আমার বিশ্বাস এত ভুল হতে পারে না। আরে বলছে বিশ্বাস ভুল হতে পারে না, তাহলে আর কি? তাহলে রিল্যাক্স করো বাবা, রিল্যাক্স করো, বসো। সেটাই আমার প্রশ্ন। আমি তো বুঝতেই পারছি না যে তোমরা বড় বৌমাকে নিয়ে কেন এত টেনশন করছো। আর একটা প্রশ্নের উত্তর চেয়েছিলাম আমি তোমার কাছে, এখনো বলনি তো। প্রত্যেকে তোমরা কেন প্রিয়াঙ্কাকে ফ্রড বলো? কি করেছো? কিরে মহারাজ, কিছু বলবি? আমি যে আরবপতি নই, আমার যে মেয়ে রয়েছে বিবাহ বহির্ভূত, আমার মেয়ের নাম মিষ্টি, আমি কুমারী বা এগুলো যেন প্লিজ কেউ জানতে না পারে। আমি কথা দিচ্ছি আপনার আসল পরিচয় কোনোদিনও কাউকে বলবো না। না, আমি কিছু বলবো না। কেন কিছু বলবে না? এখানেও কি তোমার কোনো দিব্যি দেওয়া আছে নাকি? এই তোমার দিব্যির জন্য কত মানুষকে বিপদে পড়তে হয় তোমার কোনো ধারণা আছে? আজকে বাবার কাছে দিব্যি, আমার মায়ের কাছে দিব্যি, এখন আবার এই ফ্রড প্রিয়াঙ্কার কাছে দিব্যি। তুমি থামবে? না, থামবো না। ওই ফ্রডকে দেওয়া দিব্যি তোমার কাছে এত ইম্পর্টেন্ট কেন? কার জীবন মৃত্যু নির্ভর করছে যে তুমি কিছু বলবে না? আর আজ বাড়ির এইরকম একটা দিনে তোমাকে সেটা বলতেই হবে। না না, আমি বলবো না। আমার কাছে কথার দাম সব থেকে গুরুত্বপূর্ণ। কথার খেলাপি এই মহারাজ মুখার্জি কখনো করেনি, আর ভবিষ্যতেও করবে না। সে যাকে দেওয়াই কথা হোক না, আর তুমি সেটা বুঝবে না। বুঝা, আমার কাছে তো কথার কোনো দাম নেই। তোমার সিদ্ধান্ত আমি বুঝি না মিস্টার মাথা গরম। তোমার কাছে সবার কথা কথা, আর আমার কথা, আমার মন, তার কোনো দাম নেই। এই মেজদা, তাহলে ফ্রডে কোনো বিচার হবে না? হ্যাঁ, বিচার যিনি করবেন তিনি যদি নিজেই চোখে ঠুলি পড়ে থাকেন, তাহলে কি আর বিচার কেউ কোনোদিন পাবে? তার থেকে যা হয়েছে ভালোই হয়েছে। না না, এটা হওয়া দরকার ছিল। এই মহারাজ, এই কথাগুলো তুই কাকে শোনাচ্ছিস রে? কাকে? তোর মাকে? কিন্তু কেন? হ্যাঁ, কেন? এই বাড়ির ওই দলিল, গয়নাগাটি, টাকা পয়সা সব কি তোর মায়ের? শুনে রাখ মহারাজ, এই বাড়ি দাঁড় করানোর পেছনে তোর মায়ের কোনো পরিশ্রম নেই, কোনো পরিশ্রম নেই। এই তুমি? হ্যাঁ, আমি তো কখনো মুখের সামনে সত্যি কথা বলি না, কিন্তু আজ বলবো, আজ বলবো। শোন মহারাজ, এই বাড়ি তোর ঠাম্মি আর আমার পরিশ্রম দিয়ে তৈরি। হ্যাঁ, আর তুই যদি আমার মহারাজ হোস, তুই এই বাড়ি রক্ষা করবি। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।